টানা বৃষ্টিতে হাঁটু সমান জল জল নামতে কখনো কয়েক ঘন্টা লাগে, কখনো দুদিন। ড্রেন নেই, টালমাটাল অবস্থা নিকাশি ব্যবস্থার। বৃষ্টির জল পাশের খাল দিয়ে অতি কষ্টে পাস করাতে হয়। তাই বর্ষার জল পেরিয়ে দিন কাটে কলকাতার 109 নম্বর ওয়ার্ড, 108 নম্বর ওয়ার্ড, চৌভাগা সহ কলকাতার বিস্তীর্ণ ওয়ার্ডের মানুষের। এবার জল যন্ত্রণার সমাধানের আশ্বাস দিয়েছে কলকাতা পুরসভা। পুজোর পর কেআইপির একটি প্রজেক্টে নিকাশি ব্যবস্থার কাজ শুরু হবে বলে জানিয়েছে কলকাতা পুরসভা। 109 নম্বর ওয়ার্ড, পশ্চিম চৌভাগা, উত্তর পঞ্চানন গ্রাম, এই পুরো এলাকায় জল জমার সমস্যা একটা বড় সমস্যা, কারণ ড্রেনেজের কোনো ব্যবস্থা নেই। সেই সমস্যা মিটতে চলেছে পুজোর পর। কলকাতা পুরসভার যে আশ্বাস, সেই অনুযায়ী নতুন প্রজেক্টের কাজ শুরু হবে। কেআইপির নতুন প্রজেক্টের কাজ, সেই কাজ শুরু হবে পুজোর পর। আর তারপরেই ড্রেনেজের সমস্ত সমস্যা মিটবে 109 নম্বর, 108 নম্বর, 140 সহ কলকাতার সমস্ত অ্যাডেড এরিয়াগুলিতে। আর তাতেই আশা রাখছেন এখানকার সাধারণ মানুষেরা। নিকাশির কাজের আশ্বাসে খুশি স্থানীয় মানুষেরা। বর্ষায় জল সমস্যা মিটলে সুবিধা হবে সকলেরই। জল তো জমে যায়, আর এখানে তো জল বাড়ি জলের পাস করারও কোনো অসুবিধে তো হচ্ছেই আমাদের। সেইটা হলেও ভালো হয়, ড্রেন হলে। প্রবলেম আছে, একটু জল জমে যায়, যে ড্রেনের ব্যবস্থা খুব একটা ভালো না, জ্যাম হয়। হ্যাঁ, সেগুলো একটু পরিষ্কার করা বা জ্যাম ছাড়ানো, এগুলো করলে আমাদের ভালো হয়। ড্রেনের সেরকম কোনো ব্যবস্থা নেই, বাড়ির ভেতরে পুরো বিশাল জল জমে যায়, পুরো এই এতটা কোমর অবধি জল জমে যায়। মেয়র ফিরাদ হাকিম জানিয়েছেন, আগেরবার পুরসভার উদ্যোগে কলকাতার বেশ কিছু ওয়ার্ডে নিকাশি ব্যবস্থার কাজ হলেও বাদ পড়েছিল 140 নম্বর ওয়ার্ড, 108, 109 নম্বর ওয়ার্ড সহ বেশ কিছু অঞ্চল। এবার পুজোর পর থেকেই সেখানে কাজ শুরু হবে। সব নতুন কলকাতায় জড়া হয়ে যায়। গার্ডেন রিচ যখন আমরা নিলাম 85-এ, তারপরে এই জায়গাগুলো কোনো ড্রেনেজ সিস্টেম ছিল না। আস্তে আস্তে কলকাতা কর্পোরেশন তার আগে বামফ্রন্টের সময় জেনুআরএম, তারপরে কেআইপি, এগুলো একটা একটা করে জায়গা আমরা কভারেজ করেছি। যেরকম আগেরবার যারা ছিলেন তারা কভারেজ করেছেন ওই বিস্তীর্ণ বেহালার অঞ্চলটা, আর টালিগঞ্জ, আর একটা পোর্শন অফ যাদবপুর, বড়। আর তখন এই 40-41, বেহালার 127-28, যাদবপুরের 109, 108, এই ওয়ার্ডগুলো লেফট আউট ছিল, যেখানে কোনো ড্রেনেজ সিস্টেমই নেই। কারণ এই জায়গাগুলো পরে অ্যাড হয়ে কলকাতা কর্পোরেশনের মধ্যে এসছে। তাই এবার কেআইপির যে থার্ড ফেজের যে টাকাটা, সেটা আমরা প্ল্যানিং করতে দিয়েছি, স্যাংশনও হয়ে গেছে, যে এই জায়গাগুলো আমরা ড্রেনেজ সিস্টেমগুলোকে তৈরি করি। শহরের বৃষ্টির জল মূলত খাল পথেই প্রবাহিত হয়, কিন্তু খাল সংস্কার সেভাবে না হওয়াতেও সমস্যার সম্মুখীন হন এই অঞ্চলের মানুষেরা। এবার পাকা ড্রেন হলে জল যন্ত্রণা সুরাহা হবে, আশা স্থানীয়দের। ওয়ার্ড 140 নম্বর ওয়ার্ড সহ কলকাতার সমস্ত অ্যাডেড এরিয়াগুলিতে। আর এই সমস্যা নিরসনেই কলকাতা পুরসভার পদক্ষেপ হবে কেআইপির একটি প্রজেক্ট, যে প্রজেক্টের কাজ শুরু হবে পুজোর পর, এবং পুজোর পর এখানে ড্রেনেজ ব্যবস্থা পাকাপাকিভাবে করে দেওয়া হবে। আপাতত কলকাতা পুরসভার সেই আশ্বাসেই আশা রাখছেন এখানকার স্থানীয় বাসিন্দারা। ক্যামেরায় স্বপন দাসের সঙ্গে দেবিকা মজুমদারের রিপোর্ট, নিউজ টাইম।